বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরে ফিরে আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। আমরা দর্শনা ব্রিটিশদের তৈরি করা চিনি কল, কেরু কোম্পানির। এখানে শুধু চিনি উৎপাদন হয় না, অ্যালকোহলও উৎপাদন হয়। বড় বড় মেশিন দেখেন। এর আগে কিন্তু আমরা এই দর্শনা চিনি কলে এতটা ভিতরে, বাইরের সাইডটা আপনাদেরকে দেখাইছি, কিন্তু ভিতরের সাইডটা এই প্রথম আসলাম। এখানে বিশাল বড় বড় চিনি উৎপাদন করার এবং অ্যালকোহল উৎপাদন করার মেশিনপত্র ফিট করা। তো এটা সম্ভবত ব্রিটিশ সরকার তারা চিনির চাহিদা পূরণ করার জন্য আমাদের অঞ্চলে এই মিলটা হয়তো স্থাপন করে গেছে। এটা এখনও চালু আছে। তো হ্যাঁ, দেখা খুব ভালো লাগলো। এই যে দেখেন, এখানে কিন্তু আখের রস ভিতরে ফালতেছে আর কি। এই রস দিয়ে একসময় এই দিয়ে হিট দিয়ে দেশি চিনি, আমরা যে লাল চিনি খাই, সেই লাল চিনির ফ্যাক্টরি। আমাদের যে চিনির চাহিদা বাৎসরিক, তাতে করে আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করে আমাদের চিনি খাইতে হয়। কিন্তু এরকম মেল যদি আমাদের আরও বেশি থাকতো, তাহলে আমরা তো আগে তো দেশি চিনি খাইতাম। এখন দেশি চিনি পাওয়া যায় না, খুব কম। হ্যাঁ, এই যে এখানে এটা আপনি কী তৈরি করতেছে, এটা কি? এটা গাত না? আচ্ছা, এটার ভিতরে এটা কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পিএস দেখতেছেন। আচ্ছা, মূল চিনিটা হয় কোন মেশিনটায় ভাই? এখান থেকে রিফাইন্ড হয়ে ওদিকে যায় আর কি। তো দেখেন, বড় বড় চুল দিয়ে স্থাপন করা হয়েছে। এই যে দেশি কেরু কোম্পানির চিনি। এই চিনি, আমাদের চিনি উৎপাদিত বাংলাদেশের চিনি খুবই নিরাপদ, স্বাস্থ্যসম্মত। আর আমরা যে চিনি বাজার থেকে কিনে খাই, বিদেশ থেকে ইম্পোর্ট করে হয়, ওই চিনিটা হয়তো এত ভালো না, কেমিক্যাল মিশানো। এই যে দেখেন কত সুন্দরভাবে রিফাইন হয়ে এখান থেকে চিনি উৎপাদন হবে এবং অ্যালকোহল উৎপাদন হবে। তো এরকম মেল আমাদের আরও থাকার দরকার। কেন এখন আমরা বাজার থেকে যে চিনি খাই, পুরাটাই আমরা কেমিক্যাল। আর এই জাতীয় ফ্যাক্টরি যদি আমাদের দেশে আরও বেশি বেশি স্থাপন করা যায়, তবে আমাদের চিনির চাহিদা যে আছে এটা পূরণ হবে, বিদেশ থেকে ইম্পোর্ট করতে হবে না। এই যে দেখেন, ভিতরে গ্যালারিতে দেখা যাচ্ছে কীভাবে তারা চিনি তৈরি করতেছে, দেশীয় লাল চিনি। তা আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাই এবং আখ চাষ করি, এরকম চিনি মেল দিয়ে আমাদের চিনির চাহিদা পূরণ করি এবং আমরা বিদেশ থেকে চিনি আনা যে ইম্পোর্ট করা বিদেশি নির্ভরতা, এটা কমাই। তো আজকে আমরা মূল ফ্যাক্টরির ভিতরে এসে এই জিনিসটা পেলাম। এখানে সংরক্ষিত এলাকা, এখানকার কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিয়ে আমি জিনিসগুলি আপনাদেরকে সামনে তুলে আনতে পারছি। এখানে উপরে আরও যাওয়া যায়, যাব না। তা আসুন আমরা বেশি বেশি করে চিনি উৎপাদনের ব্যক্তি উদ্যোগেও পারা যায়। আমরা গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান করে আমরা কাপড় পোশাক রপ্তানি করি। আমাদের যে মাটির উর্বরতা, বাংলাদেশের মাটি বিশ্বের সবচাইতে খাঁটি। এই উর্বর মাটিতে আমরা আখ ফলন করে আরও বেশি বেশি চিনি মেল উৎপাদন করে এরকম চিনি আমরা উৎপাদন করতে পারি এবং বিদেশে আমরা আমাদের চাহিদাটাকে পূরণ করে বিদেশেও কিন্তু আমাদের উৎপাদন করার সুযোগ থাকে। তো এটা শুধু আমাদের একটু উদ্যোগ, মানে আমরা যদি একটু উদ্যোগ নেই, তাহলে কিন্তু এটা সম্ভব। আমরা যদি উদ্যোগ না নেই, তাহলে কোনো কিছু করাই সম্ভব না। তো এই জন্যে এই চিনি কলটা দেখে আমি এই প্রথম কোনো চিনি কলে ঢুকলাম। এত সুন্দর এখানকার মেকানিজম দেখে আবির্ভূত হইলাম এবং গুণগত মান। এখানে পুষ্টিবিদরা আছে, এখানে ইঞ্জিনিয়াররা আছে, তারা অনেক সুন্দর করে, এই পুষ্টিবিদরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে
চিনিগুলি হয়তো ওনারা বাজারজাত করেন। তো এইরকম আমাদের চিনি কল যদি আরও থাকে, আমরা বিদেশ থেকে আমাদের কোনো খাদ্য চিনি, বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার আমাদের ইম্পোর্ট করার কোনো দরকার নাই। তা আমি মনে করি সরকারের দৃষ্টি আকর্ষণও করি যেরকম চিনিকল আরও স্থাপন করার জন্য। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আর দেশীয় শিল্প প্রতিষ্ঠানকে অবশ্যই সুযোগ সৃষ্টি করে দিবেন। এই যে দেখেন এখানে ওই উনি আবার অন্য জায়গায় নিয়ে যাচ্ছে আর কি। তো আসুন, এটা তো শেষ করা যাবে না 2-4 মিনিটে, মানে খুবই সুন্দর। আমি পুরা চিনির কলটা ঘুরে দেখতেছি, আপনাদেরকে দেখাতেছি যে কিভাবে আখ মারাই করে আমাদের দেশীয় চিনি উৎপাদন করা হয় মেশিন। এগুলি কিন্তু ব্রিটিশ সরকার স্থাপন করছে এক সময়। ওনরা কিন্তু এই জিনিসটা মাথায় রেখে এই চিনি উৎপাদন কেন্দ্র, এই যে মেশিন, হ্যাঁ 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 হ্যাঁ, ওই চিনি এখান থেকে চিনি ওই চালনে চলে যায় আর কি। হ্যাঁ, তা আমি দেখি এখানকার লোকজনদের সাথে কথা বলে দেখেছি যে এত সুন্দর, ভালো লাগলো আর কি, স্বাস্থ্যসম্মত। এবং আমার তো মনে হয় এই অঞ্চলের মানুষ গম ভুট্টার পাশাপাশি আখ উৎপাদন বাড়াইলে এরকম আরও চিনি কল দেওয়া যায়। এটা শুধু নিজেদের মানে খাদ্য, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা ইন্ডিয়ান চিনি খাই, অন্যান্য দেশের থেকে চিনি উৎপাদন করে যে সাদা চিনি, ওটার ঘ্রাণ এবং স্বাদ একরকম। আর এই যে চিনি, এখানকার দেশীয় চিনি ঘ্রাণ স্বাদ একরকম, সুমিষ্ট। তা আসুন আমরা বেশি বেশি করে আখ চাষ করি এবং এই জাতীয় চিনি কল আরও বেশি করে শিল্প প্রতিষ্ঠান, খাদ্য শিল্প, কৃষি স্বনির্ভর অর্থাৎ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারি যদি আমাদের মন মানসিকতা থাকে। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং প্রতিবেশীকে ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে। এরকম যদি কোথাও কোনো খাদ্য মেলের সন্ধান পাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।